আসসালামু আলাইকুম। আজকে প্রিপোজিশনের দ্বিতীয় আমাদের সেগমেন্ট। এই প্রথম সেগমেন্টে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে গিয়ে অফ কোথায় কোথায় বসে, এবং আজকে আমরা দেখব কোথায় কোথায় টু বসে। অফের মতো আমরা এখানে নিয়ে আসছি প্রায় 23টা ওয়ার্ড যাদের পরে টু বসে। সো আমরা প্রথমত দেখব যে কোন কোন ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট। আপনারা যারা বেশি পড়তে চান না তারা শুধু এই 23টা মুখস্থ করবেন টু, তাহলে প্রিপোজিশন মোটামুটি শেষ। এবং আপনি দেখলেই বুঝবেন যেগুলো কতটা ইম্পর্টেন্ট। যেমন ধর প্রথমে দেওয়া আছে অ্যান্সার টু, মানে হচ্ছে উত্তর দেওয়া। পরেরটা অ্যাডিক্টেড টু, এ কাস্টম টু, সিমিলার টু, ডিভোটেড টু, ডেডিকেটেড টু, বিলংস টু, ম্যারিড টু। এখান থেকে এই ডিভোট টু এটা যে কত আসছে, এই কাস্টম টু এটা যে কত আসছে, অ্যাডিক্টেড টু, স্মোকিং, পড়ছেন না? সো এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, বাট এগুলো অনেকবার আসছে। এরপর দেখেন এগুলো আপনাদের অনেক পরিচিত, জুনিয়র টু, সিনিয়র টু, ইনফেরিয়র টু, সুপিরিয়র টু, চারটা একসাথে মুখস্থ করে ফেলবেন। এই চারটা প্রায় একই টাইপের কথাবার্তা। পরে হচ্ছে অপোজ টু, যেটা হচ্ছে বিরোধিতা করা, অপোজ টু। নেক্সট টু, নেক্সট টু মানে হচ্ছে গিয়ে পাশে। প্রিয় টু মানে হচ্ছে গিয়ে আগে বা পূর্বে। এরপর দেখুন রেফার টু মানে হচ্ছে উল্লেখ করা। অ্যাকর্ডিং টু অনেকবার আসছে। অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে। রিপ্লাই টু উত্তর দেওয়া। সাবজেক্ট টু কারো অধীনে থাকে গিয়ে সেটাকে বলবে সাবজেক্ট টু। লাইবেল টু আপনি কোনো কিছুর জন্য দায়ী, সো তখন হবে লাইবেল টু। পরে এই তিনটা অনেক বেশি আছে, দেখেন উইথ আ ভিউ টু এই পর্যন্ত দেওয়া থাকে, এখানে শূন্যস্থান দেওয়া থাকে, চোখ বন্ধ করে টু দিয়ে দিবেন। এই তিনটা মুখস্থ করবেন, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু। আশা করি এই টু এর যে বিষয়টা এইটা আপনারা খুব ভালোভাবে অনুবাদ করতে পারছেন। আপনারা এটা মুখস্থ করবেন। অফ এবং টু এর ক্লাস কেমন লাগলো কমেন্টে জানাবেন।